কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে কোনো একটা কাজ যখন চলছিল সেটা ইংরেজিতে কিভাবে বলতে হয়। এটা কিন্তু আমাদের রোজকার কথাবার্তায় ভীষণ কাজে লাগে। তাহলে চলুন মন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রায় তো বলার দরকার হয়, তাই না? যে গতকাল বা অতীতে আমরা ঠিক কী করছিলাম। এই ধরনের কথা বলার জন্যই কিন্তু আজকের এই আলোচনা। দেখবেন, এটা শেখা হয়ে গেলে এই কথাগুলো ইংরেজিতে বলাটা কত সহজ হয়ে যায়। বেশ, তাহলে আর একদম দেরি না করে চলুন আমাদের প্রথম অংশে যাই। এখানে আমরা শিখব অতীতে কোনো কাজ চলছিল এটা বলার জন্য বাক্যের মূল গঠনটা ঠিক কী রকম হয়। দেখুন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আসল ব্যাপারটা হলো এটা অতীতের এমন কোনো কাজকে বোঝায় যেটা একটা নির্দিষ্ট সময়ে চলছিল। মানে কাজটা কিন্তু তখন শেষ হয়ে যায়নি, চলছিল। এটাই হচ্ছে মূল পয়েন্ট। তো চলুন একদম সহজ থেকে শুরু করি। প্রথমে শিখব আমি দিয়ে বাক্য বানানো। আমরা তো নিজেদের কথা বলতেই সবচেয়ে বেশি ভালোবাসি, তাই না? বেশ, তাহলে চলুন দেখি এগুলো কিভাবে বলতে হয়। আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন কিন্তু। আমি খাচ্ছিলাম, এটাকে ইংরেজিতে কি বলবো? আমরা বলবো আই ওয়াজ ইটিং। বলুন তো একবার, আই ওয়াজ ইটিং। পরেরটা দেখি। আমি যাচ্ছিলাম, ইংরেজিতে এটা হবে আই ওয়াজ গোয়িং। খুব সোজা, তাই না? আরেকবার বলেন, আই ওয়াজ গোয়িং। এবার বলুন তো, আমি কাজ করছিলাম, এর ইংরেজি কি হবে? ঠিক ধরেছেন, আই ওয়াজ ওয়ার্কিং। আমার সাথে বলুন, আই ওয়াজ ওয়ার্কিং। আর এই উদাহরণটা হলো আমি পড়ছিলাম, ইংরেজিতে এটাকে আমরা বলবো আই ওয়াজ স্টাডিং। বলুন তো, আই ওয়াজ স্টাডিং। দেখুন কি দারুণভাবে শিখে গেলেন। দারুণ, খুব ভালো করছেন। এখন এই সহজ বাক্যগুলোকে আরেকটু মজার বানাই চলুন। আমরা এর সাথে আরও একটু তথ্য যোগ করব, যেমন কখন কাজটা হচ্ছিল। এতে আমাদের কথাগুলো শুনতে আরও স্পষ্ট আর ভালো লাগবে। ধরুন বলতে চাই আমি তখন খাচ্ছিলাম, এখানে শুধু তখন শব্দটা যোগ হলো। ইংরেজিতে হবে আই ওয়াজ ইটিং দেন। আমার সাথে বলুন, আই ওয়াজ ইটিং দেন। যদি একটা নির্দিষ্ট সময় বলতে চান, যেমন আমি গতকাল রাতে পড়ছিলাম, ইংরেজিতে এটা হবে আই ওয়াজ স্টাডিং লাস্ট নাইট। চলুন সবাই একসাথে বলি, আই ওয়াজ স্টাডিং লাস্ট নাইট। আরেকটা উদাহরণ দেখুন, এটা বেশ মজার। আমি তখন গান শুনছিলাম, এটাকে ইংরেজিতে বলবো আই ওয়াজ লিসনিং টু মিউজিক দেন। চেষ্টা করুন তো একবার, আই ওয়াজ লিসনিং টু মিউজিক দেন। আচ্ছা, আমরা তো বাক্য বানানো শিখে গেলাম, কিন্তু শুধু বাক্য বললেই তো হবে না, তাই না? আমাদের তো প্রশ্ন করতে আর উত্তর দিতেও শিখতে হবে। চলুন এখন সেটাই দেখে নেই। ভাবুন তো, আপনাকে কেউ জিজ্ঞেস করল তুমি কোথায় যাচ্ছিলে? ইংরেজিতে প্রশ্নটা কি হবে? প্রশ্নটা হবে ওয়্যার ওয়্যার ইউ গোয়িং। আরেকবার শুনুন, ওয়্যার ওয়্যার ইউ গোয়িং। তো এই প্রশ্নের উত্তরে আপনি অনেক কিছুই বলতে পারেন। যেমন ধরুন আপনি বলতে পারেন আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, বা অফিসে গেলে বলবেন আই ওয়াজ গোয়িং টু দি অফিস। স্কুলে যাচ্ছিলেন তাহলে বলুন আই ওয়াজ গোয়িং টু স্কুল। আর যদি বন্ধুর বাড়িতে যান তাহলে আই ওয়াজ গোয়িং টু আ ফ্রেন্ডস হাউস। দেখুন কতগুলো উত্তর হতে পারে। এবার একটা অন্য ধরনের প্রশ্ন দেখি, যার উত্তর শুধু হ্যাঁ বা না দিয়ে দেয়া যায়। যেমন তুমি কি পড়ছিলে? ইংরেজিতে এটা হবে ওয়ার ইউ স্টাডিং। শুনলেন তো, ওয়ার ইউ স্টাডিং। এর উত্তর দেওয়া কিন্তু আরও সহজ। যদি আপনি পড়ছিলেন তাহলে বলবেন ইয়েস আই ওয়াজ, আর যদি না পড়েন তাহলে বলবেন নো আই ওয়াজ নট। ব্যাস, হয়ে গেল। বেশ, আমরা তো নিজেদের নিয়ে কথা বলা শিখে গেলাম, কিন্তু আমাদের তো অন্যদের নিয়েও কথা বলতে হয়, তাই না? যেমন সে। চলুন দেখি সেটা কিভাবে বলবো। মজার ব্যাপার হলো নিয়মটা কিন্তু একদম একই। ধরুন কোনো ছেলের কথা বলছেন, সে কাজ করছিল। ইংরেজিতে হবে হি ওয়াজ ওয়ার্কিং। বলুন তো, হি ওয়াজ ওয়ার্কিং। আর কোনো মেয়ের কথা হলে, যেমন সে খেলছিল, তাহলে আমরা বলবো শি ওয়াজ প্লেয়িং। আরেকবার বলুন, শি ওয়াজ প্লেয়িং। দেখলেন তো, হি বা শি যাই হোক, নিয়মটা কিন্তু বদলালো না। বাহ, দারুণ! আমরা প্রায় পুরোটা শিখে ফেলেছি। এখন সবচেয়ে জরুরি কাজটা বাকি, চর্চা করা। তবে তার আগে চলুন যা যা শিখলাম তার মূল নিয়মটা আরেকবার দেখে নিই, কেমন? দেখুন, নিয়মটা খুবই সহজ, মাত্র ৩টা ধাপ। ধাপ ১, প্রথমে বসবে সাবজেক্ট, মানে আই, হি বা শি। ধাপ ২, তারপরই বসিয়ে দিন ওয়াজ। আর ধাপ ৩, শেষে যে কাজটা হচ্ছে মানে ভার্ব, তার সাথে যোগ করে দিন আইএনজি, যেমন ইটিং, গোয়িং, ওয়ার্কিং। ব্যাস, হয়ে গেল। তাহলে এখন কিন্তু চর্চা করার পালা। একটু ভাবুন তো, গতকাল এই সময়ে কি করছিলেন? আজকের শেখা নিয়মটা ব্যবহার করে মনে মনে একটা ইংরেজি বাক্য বলার চেষ্টা করুন। মনে রাখবেন, যত বেশি বলবেন ততই কিন্তু আপনার উন্নতি হবে। চেষ্টা করতে থাকুন।